আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে তোমাদের ঢাকা বোর্ড 2024-এর 10 নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পারবে। প্রশ্ন দেওয়া আছে 40 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো। প্রাপ্ত নম্বর ও গণসংখ্যা দেওয়া রয়েছে। এই প্রাপ্ত নম্বর হলো শ্রেণী ব্যাপ্তি, এখানে অন্য নামে দেওয়া হয়েছে তাই। ক নম্বর প্রশ্ন দেখতে পাই প্রচুরক শ্রেণী মধ্যমা নির্ণয় করো। এটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে প্রচুরক শ্রেণী কোনটা। প্রচুরক বলতে বোঝায় যেটা বেশিবার রয়েছে। যেমন আমরা গণসংখ্যা খেয়াল করলে দেখি যে সবচেয়ে বেশিবার রয়েছে 20, যা 51 থেকে 60 শ্রেণীতে রয়েছে, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি। এই শ্রেণীতে আমরা দেখি যে প্রচুরক 20, যা আমরা 51 থেকে 60 শ্রেণীতে পাই। প্রচুর শ্রেণীর মধ্যমা নির্ণয় করতে হলে আমরা এর জন্য খুব বেসিক একটা বিষয় প্রয়োগ করতে পারি, যে দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি, যা মধ্যমা নির্ণয়ের নিয়ম। 51 যোগ 60 ভাগ 2 যোগ করলে আমরা 111 ভাগ 2 55.5, যা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন মধ্যক নির্ণয় করো। এবার আমরা এটা সমাধান করব। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে, জানতে হবে মধ্যক নির্ণয়ের জন্য কতটি ঘর লাগে। মধ্যক নির্ণয়ের জন্য 3টি ঘর লাগে, প্রাপ্ত নম্বর, গণসংখ্যা আর ক্রমবর্ধিত গণসংখ্যা। এই প্রাপ্ত নম্বর ঘরটি শ্রেণীব্যাপ্তি নামে পরিচিত। আচ্ছা, এবার আমরা প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা আমরা প্রশ্নেই পেয়ে যাব। আমরা প্রশ্ন থেকে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যাগুলো তুলে নিব। ক্রমবর্ধিত গণসংখ্যা নির্ণয়ের নিয়ম হচ্ছে গণসংখ্যার প্রথমটা প্রথম ঘরে বসবে, তারপরে এগুলো কোনাকুনি যোগ হবে। যেমন 16, 6, 22, 12, 22, 34, এভাবে করে আমরা শেষ পর্যন্ত যোগ করব। এবার আমরা সবগুলো যোগ করে n এর মান থেকে 80, যা প্রশ্নে দেওয়া আছে। মধ্য কোন ঘরে বের করতে হয় তার জন্য n-কে 2 দিয়ে ভাগ দিলে আমরা যা পাবো সেটা হচ্ছে মধ্যকের ঘর, এবং তাই মধ্যক। আমরা এখানে দেখতে পাই n 80, যা 2 দিয়ে ভাগ দিলে 40 পাওয়া যায়, যা মধ্যক। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের মধ্যক নির্ণয় করার জন্য সূত্র রয়েছে। সূত্রটি হলো L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের জন্য কয়েকটি জিনিস লাগছে দেখতে পাই। আমরা এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি জিনিস লাগে। সেই 5টি জিনিসের আমরা এখানে নির্ণয় করব। এল নির্ণয়ের জন্য আমাদের বুঝতে হবে যে মধ্যক শ্রেণী কোন ঘরে, সেই ঘরের শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা হচ্ছে এল। আমরা দেখতে পাই মধ্যক শ্রেণীর 40তম ঘরে। এর 40তম ঘর কোনটা, মানে 40তম পদ যাকে বলে, দেখতে পাই। এবার ক্রমবর্ধিত ঘর থেকে আমরা হিসাব করব। দেখব যে 47 আর 40-এর মধ্যে পড়ছে, 34 কিন্তু পড়ছে না, কারণ 34 40-এর থেকে কম, তাই 47 পড়ছে। 47-এর ঘরের আমরা শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা পাই 41। আর FM নির্ণয় করতে হলে মধ্যক শ্রেণী গণসংখ্যার ঘরটি হলো FM। দেখতে পাই মধ্যক শ্রেণী 40তম পদ, যা গণসংখ্যা ওপর থেকে যোগ করলে 40তম পদ আসে 13, এই 13তে, যা FM। আর FC হলো যে মধ্যক শ্রেণীর গণসংখ্যার উপরের ঘরটি হচ্ছে, উপরের ক্রমবর্ধিত ঘরটি হচ্ছে FC, যা 34। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান, যা আমরা প্রশ্নেই পাই 10 দেওয়া আছে। আর n/2 80-কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় 40, যা n/2। এবার আমরা যোগ বিয়োগ হিসাব করব মধ্যকের। সূত্রে পাই L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। L আমরা দেখতে পাই ডান পাশে 41 যোগ n/2 40 মাইনাস FC 34 ইন্টু H 10 আর FM 13। 41 যোগ 34, 40 থেকে 34 বাদ দিলে 6 পাওয়া যায়, গুণ 10/13। 41 যোগ 6 গুণ 10, 60/13। 60-কে 13 দিয়ে ভাগ দিলে আমরা পাই 4.61।
যে 41 যোগ 4.61 সমান 45.61 প্রায়, এটাই উত্তর।